হ্যালো হাই ফ্রেন্ডস, আপনারা জানেন অনেক দিন থেকে জায়গার নতুন রেকর্ডের অ্যাপ্লিকেশন বন্ধ ছিল। এবার 2024-এ নতুন জায়গার রেকর্ডের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যদি আপনার বাড়িতে 2023 সালে বা ওর পুরনো কোনো রেকর্ড থাকে, তাহলে 2024 সালে আপনাকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি নিজে বাড়িতে বসে কিভাবে নতুন জায়গার রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন বাংলার ভূমি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি, আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখানে ক্লিক করেও ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। তো আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এলো। আপনি কি করবেন, আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এখানে সিং ইন দেখতে পাচ্ছেন, এখানে সিং ইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি সিং অ্যাপে ক্লিক করে নতুন আইডি পাসওয়ার্ড বানাতে পারেন। যদি আপনি আইডি পাসওয়ার্ড বানানোর ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে আইডি পাসওয়ার্ড কীভাবে বানানো হয় ওর ভিডিও প্রোভাইড করে দেবো। তো যেমন আমার কাছে আইডি পাসওয়ার্ড আছে, আমি কি করব, সিং ইনে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ইউজার, তারপর সিটিজেন। আমি সিটিজেন, তাই জন্য আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ক্যাপচারটা দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি রেকর্ডে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট অপশানটা দেখতে পাচ্ছেন ROR রিকোয়েস্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ডিসক্লেমার চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে এক্সিটে ক্লিক করে দেবেন। এক্সিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম চলে আসবে, আপনি এই ফর্মটা ভালো করে দেখে নেবেন। এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে। আপনি এখানে ফার্স্টে যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনি যার রেকর্ড অ্যাপ্লিকেশন করছেন ওনার ডিস্ট্রিক্ট এখানে চুজ করে নেবেন ড্রপ ডাউন বক্স থেকে। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক আছে, আপনি ব্লক চুজ করে নেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন মৌজা আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্স থেকে মৌজা কী আছে ওটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর, আপনার পুরাতন রেকর্ডে যে খতিয়ান নাম্বারটা লেখা আছে আপনি ওই খতিয়ান নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। খতিয়ান নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনি জিনার রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা আপনার রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাহলে আপনি এখানে আপনার ফার্স্ট নেম এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, আপনার যে লাস্ট নেম আছে আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স, হাজব্যান্ড, আদার, আপনার যদি ল্যান্ডে আপনার যদি জায়গার রেকর্ডে আপনার ফাদার্সের নাম আছে তাহলে আপনি আপনার ফাদার্সের নাম, যদি হাজব্যান্ডের নাম আছে তাহলে আপনি হাজব্যান্ডের নাম, যদি আদার্স কোনো কারোর নাম থাকে গার্ডিয়ানের তাহলে আপনি আদার্স সিলেক্ট করে এখানে নাম এন্টার করে দেবেন। যেমন আমার ফাদার্সের নাম আছে তাহলে আমি ফাদার্সের নাম এখানে এন্টার করে দেব। ফাদার্সের নাম এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস ফিল করে দেবেন। অ্যাড্রেস এন্টার করার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন, আপনার ডেটার সঙ্গে ম্যাচ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ফি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা বক্স খুলে যাবে, আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার কাছে চলে আসবে, আপনি এটাকে কপি করে নেবেন। আপনার কত পেজের রেকর্ড ওটা এখানে চলে আসবে, আপনার কত ফিস দিতে হবে ওটাও আপনার কাছে এখানে চলে আসবে। তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি কিভাবে পেমেন্ট করবেন, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI, ইপে, আপনার কাছে যেটা আছে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। যেমন আমার কাছে নেট ব্যাঙ্কিং আছে, আমি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি এখানে কন্টিনিউ এর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ডিসক্লেমার চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে এটাকে এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এগুলোকে ভালো করে দেখে আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, গ্রিস পোর্টাল চলে আসবে।
আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার কাছে সব ডিটেলস দেখাবে, আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে। আপনি এটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে, আপনি এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, পেমেন্ট মেথড চলে আসবে। আপনি এখানে পেমেন্ট মোড চুজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের অপশান আছে, আপনার যে ব্যাংক আছে আপনি এখানে ড্রপডাউন বক্স থেকে ওই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে, আপনি এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, সাকসেস। আপনার গ্রিপস আইডি দেখাবে, আপনি এটা এই নাম্বারটাকেও কপি করে নেবেন। তারপর আপনি এখানে এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকের অপশান আছে, আপনি এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, আপনাকে পুরো ডিটেলস এখানে শো করবে, আপনি এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর অপশান আছে, আপনি এই পে নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার এখানে দেখাবে, কত টাকা পেমেন্ট করতে হবে ওটা দেখাবে, আপনার কোন অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে ওটা দেখাবে। এগুলোকে ভালো করে দেখে নেবেন। আপনি এখানে আপনার ইন্টারনেট ব্যাংকিং চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনার কাছে আপনার পেমেন্ট পেজ চলে আসবে, ব্যাংকের পেমেন্ট পেজ। আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটি আছে ইন্টারনেট ব্যাংকিংয়ে ও পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করে দেবেন। পাসওয়ার্ড এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশান আছে, আপনি এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে আপনার যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছেন আপনাকে ওটা দেখাবে, আপনার কত টাকা অ্যামাউন্ট পে করতে হবে ওটা দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনাকে ওই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে, আপনি এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আপনি এই কপিটিকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড বিলিং করছে, আপনার অটোমেটিক এটা আবার ওই বাংলা ভূমি ওয়েবসাইটে নিয়ে যাবে। নাহলে আপনি এখানে এটাই ক্লিক করবেন মার্চেন্ট সাইট। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার চালান চলে আসবে, এই চালানটিকে আপনি ডাউনলোড করে নেবেন। এই চালানে আপনাকে জিআরএন নাম্বার আরওআর নাম্বার থাকবে, ওই আরওআর নাম্বার দিয়ে আপনি পরে স্ট্যাটাস চেক করে আপনি আপনার আরওআর মানে রেকর্ডটি ডাউনলোড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনি নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।